একই ব্যক্তির কাছ থেকে জোর করে কর আদায় না করে নতুন উৎস খোঁজার তাগিদ দিলেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন যে সামর্থ্যবান অনেকেই কর দেন না, তাদেরকে আওতায় আনতে হবে, নেওয়া হবে কার্যকরী উদ্যোগও। এর আগে পাকিস্তান হাইকমিশনারের সাথে সাক্ষাৎ শেষে দুদেশের বাণিজ্য এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি। রাজস্ব ভবনে অনলাইনে আয়কর বিবরণী জমার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। এ সময় তিনি অভিযোগ করেন সামর্থ্যবান অনেকেই কর দেন না, যাদেরকে করের আওতায় নিয়ে আসতে এনবিআরকে তাগিদ দেন সালেউদ্দিন আহমেদ। এ সময় সেবার মান বাড়ানোর উপরও জোর দেন তিনি। যার এবিলিটি না জোর করে আনবেন না, তাই না? একটা ভেন্ডার হয়ে থাকে, জোর করে তাকে ট্যাক্স নিয়ে আসবেন, হয়তো ট্যাক্সের ক্যাপাসিটি আর ইকুইটি আমাদের দিতে হবে ট্যাক্স 50,000 টাকা, আমার সমান আরেকজনও দিতে হবে। সেই যদি 5,000 টাকা দেয় আর 20,000 টাকা টেবিলের নিচে দিয়ে খরচ করে, দ্যাট ইজ নট প্রবলেম। অনুষ্ঠানে কর ব্যবস্থায় হয়রানি, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগও করেন বক্তারা। আর এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইনে এই কার্যক্রম চালু হলে কমে আসবে অব্যবস্থাপনা। একই সুরে কথা বলেন অর্থ উপদেষ্টাও। ট্যাক্সপেয়াররা অনলাইনে রিটার্ন দিক, এই যে আমরা কল সেন্টার করলাম, এই যে আপনাদের সবাইকে ডেকে পুরো জাতিকে জানালাম উই আর রেডি, আপনারা অনলাইনে রিটার্ন সাবমিট করেন। আগামী বছর থেকে 1 জুলাই থেকে ট্যাক্সপেয়াররা এই রিটার্ন সাবমিট করতে পারবে অনলাইন। অনলাইন কোনো জিনিসই কিন্তু আপনার এটা কন্টিনিউয়াস প্রসেস, ইমপ্রুভমেন্ট করতে হবে। একবারে বসে গেলাম তা না, আপনার ক্যাপাসিটি এক্সপান্স, এটার পরিধি আরও বাড়ানো। এর আগে পাকিস্তান হাইকমিশনারের সাথে সাক্ষাৎ শেষে উপদেষ্টা বলেন, নতুন করে দেশটির সাথে বাণিজ্য বাড়াতে নেওয়া হবে কার্যকরী উদ্যোগ। বলেন, ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারেও আগ্রহী পাকিস্তান। ডিরেক্ট ফ্লাইট এটা বহু আগে ছিল, তাই না? ঢাকা করাচিতে ছিল, লাহোরও ছিল আগে, এখন ঢাকা করাচিতে ফ্লাইট ওপেন করতে পারে। এটা সুবিধা হবে। বিমান যদি হয় কি দুবাই যাওয়ার আগে কিছু প্যাসেঞ্জার ওখানে ড্রপ করলো, ওখান থেকে প্রচুর প্যাসেঞ্জার আবার দুবাই যায়। বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানি করার আগ্রহ দেখিয়েছে পাকিস্তান, জানান সালেউদ্দিন আহমেদ। আগ্রহ প্রকাশ, আমাদের জুট প্রোডাক্টটা খুব অ্যাট্রাকটিভ। ওরা মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।